সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন 16 বাংলাদেশি শ্রমিক। তাদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলারই 13 জন। এছাড়াও নাটোরের নলডাঙ্গা উপজেলার রয়েছেন 3 জন। এই ঘটনায় 2 উপজেলা জুড়ে বইছে শোকের মাতম। স্বজন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নওগাঁ শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে আত্রাইয়ের গন্ডগোহালী গ্রাম। সোমবার সকাল থেকেই এই গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে মানুষের কান্নায়। পরিবারের ভাগ্য বদলানোর আশায় কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন এই গ্রামেরই 2 সন্তান সুমন ও মোহন, কিন্তু আর ফিরলেন না দুজনের কেউই। 2 বছর যা আমার বাবা আসে বিয়ে শাদী করবে, তাহলে এক কাম করবো, একটা ঘর চলবে, একটা ঘর করে দিতে। 3টা ভাই, চলি ভাই প্রতিবন্ধী, আমিও প্রতিবন্ধী। করতে আব্বা তাহলে আমি ঘর করে যেন পেতে যতই হোক ঘরটা করে চলি ভাই থাকবে, আমি যা বিয়ে শাদী করবো। সামনে জ্যৈষ্ঠ মাস আসার কথা ছিল। রোববার বাংলাদেশ সময় বিকেল 3:30টার দিকে রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে 17 বাংলাদেশি শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলায় রয়েছেন 13 জন এবং নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় রয়েছেন 3 জন। এই ঘটনায় আত্রাই উপজেলা জুড়ে বইছে শোকের মাতম। বৃহস্পতিবারে কথা হচ্ছে, কদিন হয়নি। মা তুমি কি করেছেন, কি খাচ্ছেন, কি রান্না করেছেন? বাবা আমার সওয়াল দুটা দেখে, মা তুমি নামাজ কালাম পড়বেন, তুমি কোনো কাজকর্ম করবেন না, তোমার অসুখ শরীর, তোমার শাঁকা শাঁকা তুলিতে তুমি ভালো হয়ে থাকো, চলাফেরা কম করো। আবার অচুর করে ছেড়ে গেল বাবা। ইনি পরিবার খুব অসহায়, কিছু নাই। ইনি 2 বছর নাকি 2 বছর হয়েছে বিদেশ গেছে, খুব ঋণ দেনা। 3 বছর হয়েছে, টাকা পয়সা মনে করেন পাঠাতে পারে না, আর সংসার পরিস্থিতি জমা জমি কিছু নাই, নিরহয়। তাই সরকারের কাছে আপত্তি থাকলো, লাশ দ্রুত আনার জন্য সবার একটা অনুরোধ থাকলো। লোকজন অবস্থা তেমন ভালো না। এখানে বিদেশের পেটের দায় লোকজন যায়, এদের আমরা চাই যে গ্রামবাসী বা তাদের বাপ মা সবাই চায় তাড়াতাড়ি তারা ফিরে আসুক, লাশগুলো আসুক, দাফন কাফনের ব্যবস্থা হোক। ছেলের শেষ কথাগুলো মনে করে বারবার কান্নায় ভেঙে পড়ছেন একই গ্রামের নিহত রুবেল প্রামাণিকের মা। বাবার সাথে 1 মাস কথা হয়নি রে। একই চিত্র নাটোরের নলডাঙ্গা উপজেলাতেও। ধার দেনা ও ঋণ পরিশোধের স্বপ্ন নিয়ে সৌদি আরব গিয়েছিলেন নলডাঙ্গার 3 যুবক শামীম, শুভ ও হৃদয়। একমাত্র উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে দিশেহারা পরিবারগুলো। কেউ নাই হচ্ছে যে কামাই করে আমাদেরকে খাওয়াবে, আমার সন্তানকে খাওয়াবে, এরকম কেউ নাই। ইনি একাই, এনার ভাই বোন আর কেউ নাই। সরকারের কাছে আমার একটাই দাবি, আমার স্বামীকে তার খুব তাড়াতাড়ি দেশে আনার ব্যবস্থা করুক, আর আমার ওই মাসুম বাচ্চাটা কিছু একটা ব্যবস্থা করে দিক। আমার ভাইয়ের আর একটা বা ছাওয়াল পোয়াল কিছু নাই যে তাকলিয়ে থাকবে, আর আমার একটা লাতিনে 1 মাস 4 দিন বয়স। সরকার যেন এই সালের হরণ পোষণ এটা দেন দেয় দয়া করে, এটাই তার কাছে দাবি আমার সরকারের কাছে। মরদেহগুলো দ্রুত দেশে ফেরত আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ এবং নিহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা নিহতের পরিবারের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এই মর্মে যে তার মরদেহ ওই দেশ থেকে আনার জন্য যতটুকু সহযোগিতার প্রয়োজন, এছাড়াও এই স্থানীয়ভাবে তার যদি এখন কোনো প্রয়োজন বা ভবিষ্যতে কোনো প্রয়োজন হয়, তাহলে অবশ্যই স্থানীয় প্রশাসন তার পাশে আছে। আমরা তাকে এখন আর্থিকভাবে কিছুটা সহযোগিতা করে গেলাম এবং এই সহযোগিতা কন্টিনিউ হবে। জীবিকার তাগিদে হাজার হাজার মাইল দূরে পাড়ি জমিয়েছিলেন তারা। স্বপ্ন ছিল পরিবারকে ভালো রাখবেন, ঋণ শোধ করবেন, ঘর বানাবেন, কিন্তু থেমে গেল সেই সব স্বপ্ন। এখন শোকাহত পরিবারগুলোর একটাই অপেক্ষা, স্বজনদের মরদেহ ফিরে পাওয়ার।